রাসূল যখন ঘুমন্ত অবস্থায় থাকতেন তখন স্বপ্ন যুগে আল্লাহ তাআলা আয়াত নাজিল করতেন। আবার শীতকালে, গ্রীষ্মকালে যখন সফরে যেতেন তখনও আল্লাহ আয়াত নাজিল করতেন। আয়াতুল লাইলি ওয়ান নাহারি ওয়াশ শীতাই, এরপর ওয়াস সাইফি, শীতকাল গ্রীষ্মকাল, দিনে রাতে জমিনে যে অবস্থায় থাকুক না কেন আল্লাহ স্মরণ করে সরাসরি আয়াত নাজিল করতেন। এদিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুহাম্মদ অবতীর্ণ করলেন। সূরা মুহাম্মদের প্রথম 3টি আয়াত যে সমস্ত মানুষরা নেক কাজ করবে, ভালো আমল করবে, উত্তম নেক কাজ সলেহ কাজ করবে, তাদের এই ভালো কাজগুলো কয়েকটি কারণে আল্লাহ তাআলা একেবারে বিনষ্ট করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদ নবীজির কাছে অবতীর্ণ করলেন। অনেক মানুষ যখন আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য চেষ্টা চালাবে, নামাজ আদায় করবে, ভালো ভালো কাজ করবে, আত্মীয়তার সম্পর্ক মেনটেন করবে, বজায় রাখবে এবং কাবা শরীফের পূর্ণ কাজ পর্যন্ত সংযোজন এবং বিয়োজন করে কাজকর্ম চালাবে, তারা যদি আল্লাহর দিন বাস্তবায়ন করার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলগুলো বরবাদ করে দেন। সূরাতুল মুহাম্মদের 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করে জানিয়ে দিলেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আযাল্লা আমালাহুম। আল্লাহ পাক বলেন, যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করবে, আল্লাহর আয়াত থেকে যারা মুখ ফিরিয়ে চলে যাবে, যারা ভালো কাজ করার জন্য চেষ্টা করবে, তাদের ভালো কাজের মধ্যে বাধা বিপত্তি সৃষ্টি করবে, তাদের বিগত পূর্ণ আমলগুলো আমি বরবাদ করে দিব। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক বলতেছে, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, যারা কুফরি করে, আল্লাহর নাফরমানি করে, আল্লাহর আয়াত স্বীকার করতে চায় না, আবার যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে, ভালো কাজ করবে, তাদের কাজে ব্যাঘাত সৃষ্টি করে, বাধা বিপত্তি সৃষ্টি করে, তাদের আযাল্লা আমালাহুম, তাদের বিগত সমস্ত আমল আমি বিনষ্ট করে দিব, বরবাদ করে দিব। এই যে এখন আমরা যদি নামাজ আদায় করি, রমাদানুল কারীম মাসে যদি সিয়াম পালন করি, আবার ঈদের পরে একটা মানুষ যদি ভালো কাজ যদি করতে চায়, তাকে যদি বাধা দেই, এই যে বিগত রমজান মাসের সওয়াব, নামাজের সওয়াব সমস্ত কিছু ধ্বংস হয়েই যাবে। এই যে বর্তমান অবস্থায় দেখেন, বাংলাদেশে 96% মুসলমান বাংলাদেশে বসবাস করে। এই বাংলাদেশে ইসলামিক হুকুমাত, ইসলামিক আইন আদৌ কি বাংলাদেশের সংবিধানে আছে? কথা বলেন, আছে? নাই। থাকার জন্য আপ্রাণ চেষ্টা করে এরকম মানুষ কিন্তু অহরহর আছে, যারা আল্লাহর দিন বাংলাদেশে কায়েম হোক এটা কিন্তু অনেকেই চেষ্টা চালাচ্ছে। আবার কিছু কিছু বুদ্ধিজীবী, কিছু কিছু মুসলমান নামক মুনাফিক, তারা ইসলামের পক্ষে যারা থাকবে তাদেরকে বিভিন্ন ধরনের নির্যাতন নিপীড়ন চালিয়ে বাধা বিপত্তি সৃষ্টি করে আল্লাহর হুকুম সংসদে চলমান থাকুক, এটা তারা চায় না। তারা যে ভালো ভালো কাজ করে এগুলো কি থাকবে? কথা বলেন, থাকবে? এই যে বাংলাদেশে বর্তমান শিক্ষা ব্যবস্থায় স্কুলে বিভিন্ন ধরনের খারাপ কুরুচিপূর্ণ বাক্য, বিভিন্ন ধরনের গল্প ঢুকিয়ে বাচ্চাদের মন মানসিকতা নষ্ট করার জন্য তারা কাজ চালাচ্ছে। আবার মাদ্রাসার শিক্ষা বোর্ডে, মাদ্রাসার বইয়ে এরকম অসঙ্গতি কাজ, অকুরুচি শিক্ষার নামে কুশিক্ষা দিয়ে বিভিন্ন ধরনের মতবিরোধ সৃষ্টি করে সন্তানদের জীবন ধ্বংস করার জন্য তারা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। কিন্তু বাংলাদেশের কিছু কিছু মুসলমানরা তাদেরকে সাপোর্ট দেয়, তাদেরকে সহযোগিতা করে, তাদের থেকে বড় টাকার অঙ্ক পাওয়ার কারণে তারা ইসলামকে জবাই করার জন্য তারা ন্যূনতম চিন্তা করতে পারে না। বাংলাদেশের মুসলমানরা সুযোগ দেওয়ার কারণেই বিভিন্ন সংস্থা বই নির্মাণ করার জন্য, পাঠ্যসূচি নির্মাণ করার জন্য তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা আমেরিকান স্টাইলে, বহির্বিশ্ব পশ্চিমা রাষ্ট্রের স্টাইলে তারা সিলেবাস তৈরি করেছে। পাঠ্যসূচিতে তাদের সংস্কৃত ভাষা ঢুকিয়ে দিয়ে কুসংস্কৃতি, কুফরি মতবাদ বাংলাদেশের বইয়ে তারা ঢুকিয়ে দিয়েছে। কিন্তু আজ আমরা যারা অভিভাবক আছি,
এগুলোতে যদি সাপোর্ট করি আমাদের কোনো আমল আল্লাহর কাছে কবুলিয়াত হবে না। সাপোর্ট কিভাবে দেখেন, এই যে আমার বাচ্চা সন্তানরা স্কুলে কিংবা মাদ্রাসায় পড়ালেখা করতে যায়, এদেরকে যদি আমরা সংযত করতে না পারি, এদেরকে যদি আমরা বাধা বিপত্তি থেকে মুখ ফিরিয়ে তাদেরকে স্বশিক্ষা সুশিক্ষিত যদি আমরা বাস্তবায়ন করতে না পারি, আমরাও ওই মুনাফিক নাস্তিক এদেরকে সাপোর্ট করার কারণে, তাদের কাজ সক্রিয় থাকার কারণে, সাপোর্ট করার কারণে আমাদের আমল পর্যন্ত সমস্ত কিছু বরবাদ হয়ে যাবে। নাউযু বিল্লাহি মিন যালিক। আমরা প্রতিবাদ করার জন্য চেষ্টা করি না। বাংলাদেশে অসংখ্য আলেম ওলামা এই বর্তমান পাঠ্যসূচির বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, প্রতিবাদ সম্মেলন করেছে, কিন্তু কোনোদিন আমি এখনো দেখি নাই যে একটা স্টুডেন্টের মা অথবা বাবা অথবা ভাই বোন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে অথবা বাড়িতে থেকে এই পাঠ্যসূচির বিরুদ্ধে প্রতিবাদ করতে কখনো দেখা যায় না। আপনারা নীরব একটা প্রতিবাদ করার সুযোগ কিন্তু আমাদের আছে। আমাদের বাচ্চাদেরকে যদি অন্তত 1 সপ্তাহ 2 সপ্তাহ যদি শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার জন্য যদি চেষ্টা না করি, বাড়িতে যদি বসে আল্লাহর দ্বীন কোরআন যদি আমরা শিক্ষা কার্যক্রম যদি চালাতে পারি, স্কুল এবং মাদ্রাসায় আমাদের বাচ্চাদেরকে অন্তত 1 সপ্তাহ 2 সপ্তাহ যদি না পাঠিয়ে বাড়িতে রেখে দিই, অটোমেটিক দেখবেন আগামী মাস থেকে শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করার জন্য তারা চেষ্টা করবে অবশ্যই। কিন্তু আমরা সেই প্রতিবাদ, আমরা যারা গার্ডিয়ান আছি, অভিভাবক আছি, এগুলোর প্রতিবাদ করার জন্য আমরা চেষ্টা করি না। এই যে প্রতিবাদ করলাম না, তারা যে নাস্তিক্য মতবাদ ঢুকিয়ে দিয়েছে, এগুলোকে 100% সাপোর্ট করার সমপরিমাণ গুনাহ নিয়ে আল্লাহ আমাদের বিগত সমস্ত আমল বরবাদ করে দিতে পারেন। এজন্য আল্লাহ রসুল তিনি সবসময় একটা কথা বলতেন যে তোমরা অন্যায় কাজ যদি কোনো জায়গায় হয় সরাসরি প্রতিবাদ করো, তাও যদি না হয় ঘৃণা করো, তাও যদি না পারো তোমরা এই অপকর্ম অন্যায় সমাজ থেকে বিলুপ্ত হওয়ার জন্য, বিতাড়িত হওয়ার জন্য তোমরা সংগ্রাম চালাও, কাজ চালাও। যেভাবে কাজটি বন্ধ করা যায় ওই পন্থা অবলম্বন করে কাজটি বন্ধ করার জন্য চেষ্টা করো। কিন্তু এই হাদিসগুলো, এই বাস্তবায়ন সত্যতা আমাদের গার্ডিয়ানের মধ্যে পাওয়া যায় না বলেই পাঠ্যসূচিতে এই কুরুচিপূর্ণ বাক্য এখনো পরিবর্তন তারা করতেছে না। এজন্য আমরা গার্ডিয়ানরা যদি সোচ্চার হতে পারি, প্রতিবাদ যদি করতে পারি, আমাদের সন্তানদেরকে 1 সপ্তাহ 2 সপ্তাহ শিক্ষা প্রতিষ্ঠানে না পাঠিয়ে বাড়িতে কোরআন হাদিস যদি চর্চা করাতে পারি, তাহলে দেখবেন আগামী মাস থেকেই তারা পাঠ্যসূচি সিলেবাস পরিবর্তন অবশ্যই করবে, তারা বাধ্য। আমরা প্রতিবাদ না করার কারণেই এগুলো এখন থেকে গিয়েছে। নাউযু বিল্লাহি মিন যালিক। এজন্য যাদের আমলনামা আল্লাহ তাআলা বিনষ্ট করে দেয়, তন্মধ্যে 1 নম্বর কর্মসূচি যারা আল্লাহর আইন নিজেরা পালন করে না, অন্য যারা পালন করবে তাদেরকেও বাধা বিপত্তি সৃষ্টি করে, এদের সকল আমল আল্লাহ তাআলা বরবাদ করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মধ্যে আল্লাহর দ্বীন প্রচার প্রসার যখন শুরু করলেন, কাফিররা আমার নবীকে কয়েকটি প্রস্তাব দিল যে তোমাকে ধন সম্পদ ক্ষমতার আসনে আসীন করাবো, তুমি যদি টাকা চাও সব কিছু তোমাকে দিব, তারপরেও ইসলাম প্রচার এই মক্কার জমিনে তুমি করিও না। তখন মক্কার ইয়াহুদি খ্রিস্টানরা তারা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখত, মানুষকে মুক্তি দান করত, যারা কৃতদাস ক্রয় বিক্রয় হতো তাদেরকে টাকা দিয়ে ছাড়িয়ে তাদেরকে মুক্ত করার ব্যবস্থা পর্যন্ত তারা করে দিত। এগুলো আসলেই ভালো কাজ। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, কৃতদাসকে মুক্তি করে দেওয়া, এগুলো ভালো কাজ। এবং কাবা শরীফের কাজ পর্যন্ত তারা করত। কাবা শরীফের পরিচর্যা, বিভিন্ন ধরনের কাজকর্ম বাকি থাকলে তারা নিজের টাকা খরচ করে কাবা শরীফ পর্যন্ত কাজ করত। কিন্তু এই ভালো কাজগুলো বিগত আমল সমস্ত কিছু আল্লাহ তাআলা নষ্ট করে দিলেন, শুধুমাত্র আল্লাহর নবীজিকে বাধা দেওয়ার কারণে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কাজ করার কারণে, আল্লাহর বিরুদ্ধে আইন মতবাদ বাস্তবায়ন হোক এটা তারা চাওয়ার কারণে বিগত সকল আমল আল্লাহ তাআলা বরবাদ করে দিলেন। এখনো যদি আমরা প্রতিবাদ করতে না পারি, আল্লাহর আমল, আল্লাহর সমস্ত বিধিবিধান সমাজে বাস্তবায়ন হোক, নিজের পরিবারে মেনটেন থাকুক,
এই মন মানসিকতা যদি আমাদের না থাকে, আমাদের আমল কি আল্লাহর কাছে জমা থাকবে? কথা বলেন, থাকবে? এত কষ্ট করে অজু করে গোসল করে পবিত্রতা অর্জন করে মসজিদে সলাৎ আদায় করার জন্য যাই, সারা দিন উপোস থেকে সিয়াম সাধনা পালন করি, কত বড় টাকা খরচ করে আল্লাহর হজ্জে বাইতুল্লাহ আমরা জিয়ারত করার জন্য যাই, এত কষ্ট করলাম, কিন্তু যারাই আল্লাহর বিরুদ্ধে কাজ করে তাদেরকে সাপোর্ট করার কারণে, তাদেরকে সহযোগিতা করার কারণে আমাদের সমস্ত আমল যে নষ্ট হয়ে যাচ্ছে, এদিকে আমাদের আর খেয়াল নাই। আল্লাহ রব্বুল আলামিন এই সূরাতুল মুহাম্মদের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরেকটি ঘোষণা দিলেন। আল্লাহ রব্বুল আলামিন সূরা মুহাম্মদের 2 নং আয়াতে স্পষ্ট করে জানিয়ে দিলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম কাফফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম। আল্লাহ পাক বলেন, যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে, নেক কাজ উত্তম কাজ কর্ম করার জন্য সাধনা করবে, উত্তম কাজ করার জন্য আপ্রাণ চেষ্টা করবে, এবং আল্লাহর পক্ষ থেকে যে পবিত্র মহাগ্রন্থ আল কোরআন নবীজির কাছে নাজিল হয়েছে, আল্লাহর কাছে অবতীর্ণ হয়েছে, এই কোরআনকে যারা মাথা পেতে নিয়ে কোরআনের সকল বিধিবিধানকে কায়েম করার জন্য আপ্রাণ চেষ্টা করবে, তাদের বিগত সমস্ত গুনাহ আমি মাফ করে দিয়ে তাদের জীবনটা অত্যন্ত সুন্দরময় করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন গ্রহণ করার পরে নেক কাজ করে, উত্তম কাজ করে, ভালো আমল করে, তাদের বিগত যদি গুনাহ যদি থেকে এই সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়ে ওয়া আসলাহা বালাহুম, তাদের জীবনটা অত্যন্ত সুন্দরময় করে দিয়ে তাদের জীবনের খারাপ বিভিন্ন ধরনের অসঙ্গতি এগুলো চেঞ্জ করে দিয়ে উত্তম জীবন তাদেরকে দান করব। সুবহানাল্লাহ। আমরা অনেকেই চিন্তা করি যে আল্লাহর কাছে এত দোয়া করি, এত ভালো কাজ করি, কিন্তু আমার জীবনটা সংকীর্ণ হয়ে গিয়েছে, পরিবারের মধ্যে কোনো শান্তি নাই, স্ত্রী স্বামীর সাথে ভালো সম্পর্ক নাই, সন্তানরা দিন দিন খারাপ পথের মধ্যে শামিল হয়ে যাচ্ছে, পরিবারের মধ্যে কোনো প্রকার আরাম শান্তি নাই, এগুলো আমরা হতাশায় থাকি, চিন্তায় থাকি। কিন্তু কেন আমাদের জীবনটা সংকীর্ণ থাকলো, এই ব্যাপারে আমরা চিন্তা করতে পারি না। আল্লাহ পাক বলতেছে, ঈমান আনবে ঠিক, কিন্তু ঈমান এনে তারা যদি ভালো কাজ না করে, উত্তম কাজ না করে, আল্লাহর আইন বাস্তবায়ন হোক এটা তারা চায় না, এই সমস্ত মানুষের জীবনে কখনো আরাম আয়েশ শান্তি থাকবে না। আল্লাহ তাআলা বলতেছেন, কাফফারা আনহুম সাইয়্যাতিহিম। সাইয়্যাতিহিম শব্দটি বহুবচন জামা ব্যবহার করেছেন। বিগত শয়তানের ধোঁকায় পড়ে যদি কোনো প্রকার কবিরা সগীরা গুনাহ যদি করে ফেলে, আল্লাহর আইন বাস্তবায়ন করার ক্ষেত্রে তাদের ভূমিকা থাকার কারণে, যারা বিরুদ্ধে গিয়েছে তাদের সাথে হাত না মিলানোর কারণে তাদের জীবনে আরাম আয়েশ শান্তি দিয়ে আমি ভরপুর করে দিব। সুবহানাল্লাহি বিহামদিক। আবার যারা আল্লাহর আয়াতের বিরুদ্ধে করবে, আল্লাহর আইন সমাজে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবে না, সমাজের মধ্যে ভালো মানুষ যারা থাকবে তাদেরকে খুন করার জন্য, তাদেরকে হত্যা করার জন্য, তাদের জীবনটা কষ্টে ফেলে দেওয়ার জন্য যারা কাজকর্ম চালায়, যারা গিরিঙ্গিনিবাজ করে, মানুষের ভালো হোক এটা যারা চায় না, তাদের জীবনটা অত্যন্ত সংকীর্ণ করে দিয়ে তাদের জীবন থেকে আমি শান্তি আরাম আয়ের সমস্ত কিছু তুলে নেব। নাউযু বিল্লাহি মিন যালিক। আজকে চোখ বুলিয়ে দেখেন, যারা অধিক ধন সম্পদের মালিক, গাড়ি বাড়ি সব কিছু আছে, কিন্তু তাদের জীবন খোঁজ করে দেখেন পরিবারের মধ্যে কোনো শান্তি নাই, আরাম নাই, শান্তিতে তারা বসবাস করতে পারে না। হয়তো বাহির দিক থেকে সমস্ত কিছু ঠিকঠাক লাগে, খুব ভালোভাবে চলতেছে, এটা কিন্তু দেখতে লাগে, কিন্তু তার অন্তরে গিয়ে খোঁজ করে দেখেন, তার বাড়িতে গিয়ে খোঁজ করে দেখেন, তার পরিবারের মধ্যে কোনো শান্তি নাই। এজন্য আমাদেরকে আল্লাহর আইন বাস্তবায়ন করার সাথে সাথে আল্লাহর জমিনে
আল্লাহর সমাজে আল্লাহর বিরুদ্ধে কোনো কাজ যেন সম্পাদন না হয়, এদিকে খেয়াল রেখে আমাদের বাচ্চাদের পরবর্তী প্রজন্ম যেন বিনষ্ট না হয়, এদিকে খেয়াল রেখে আমরা আমল করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। এই যে বর্তমানে দেখেন শিক্ষা ব্যবস্থায় শিক্ষার নামে কুশিক্ষা ঢুকিয়ে দিই, আমাদের নিজেদেরই সন্তানদেরকে আগামী প্রজন্মে তারা যেন পঙ্গুভাবে বসবাস করতে পারে, তারা যেন সুশিক্ষিত হয়ে সমাজে নেতৃত্ব যেন দিতে না পারে, এই অপব্যবহার তারাই কিন্তু করতেছে। আপনি খোঁজ করে দেখেন, যারা এই পাঠ্যসূচিতে কাজ করেছে, যারা শিক্ষামন্ত্রী দায়িত্বে যারা আছে, তাদের সন্তানরা বাংলাদেশে কিন্তু পড়ালেখা করে না। ম্যাক্সিমাম বাংলাদেশের বাইরে গিয়ে তারা স্টাডি করে, শিক্ষা অর্জন করে, কারণ তারাই জানে বাংলাদেশের শিক্ষা অর্জন করে কখনো সুশিক্ষা অর্জন করতে পারবে না। এটা তারা নিজেরা জানে বলেই, তারা বুঝে বলেই তাদের সন্তানদেরকে বাংলাদেশের শিক্ষায় শিক্ষিত না করে বিদেশে গিয়ে তারা ডিগ্রি অর্জন করার জন্য কাজ চালায়। আর এদিকে আমাদেরকে বোকা বানিয়ে আমাদের সন্তানদের মাথার ব্রেন নষ্ট করার জন্য তারা যত কাজ করা দরকার সমস্ত কাজ তারা বাস্তবায়ন করতেছে। আমরা মনে করতেছি স্কুলে গেলে তো আমার সন্তানদেরকে বিস্কিট দেই, নাস্তা করাই, আমরা এটা মনে করতেছি যে আসলে উন্নত হয়েছে। স্কুলে যদি আমার বাচ্চারা যায়, প্রাইমারি স্কুলে যদি আমাদের বাচ্চারা যায়, বিস্কিট দেয় নাকি দেয় না? কথা বলেন, দেয় নাকি দেয় না? এজন্য গার্ডিয়ানরা আমরা মনে করি আসলেই পড়ালেখা হচ্ছে, আমাদের বাচ্চাদের যত্ন তারা নিচ্ছে, না হলে তো বিস্কিট দিত না, বিরিয়ানি দিত না। এগুলো দিয়েই আমাদের মগজ ধুলাই করে, আর ওইদিকেই তারা আমাদের কাজকর্ম করে আমাদের সন্তানদের জীবন ধ্বংস করতেছে। আপনাদেরকে লোভ দেখানো হবে, বিভিন্ন ধরনের লোভ দেখিয়ে আপনাদের মূল জিনিসটা যে নষ্ট করে ফেলতেছে, এই বিষয়ে আমাদের আর খেয়াল থাকে না। এজন্য আমরা অভিভাবকরা যদি সচেতন না হই, আগামী 10 বছর 20 বছর পরে আপনার সন্তানরা যখন 25-30 বছর বয়সে উপনীত হয়ে যাবে, তখন দেখবেন যারা কৃষি কাজ করে, যারা রিক্সা চালায়, তাদের সাথে আপনার সন্তানদের কোনো ভেদাভেদ থাকবে না, কারণ তারা আসলেই প্রকৃত সুশিক্ষা অর্জন করতে পারে নাই। কৃষকরা যেরকম মন মানসিকতা, তাদের মগজে যেমন জ্ঞান নাই, আপনার সন্তানদের মাথায়ও ওই রকম জ্ঞান কখনো থাকবে না। এজন্য এই মুহূর্তেই আমরা যদি সচেতন হতে না পারি, সোচ্চার হতে না পারি, আগামী প্রজন্ম আসলেই ভয়াবহ সময় আমাদের পরিবারের মধ্যেই ঘটবে। এজন্য নিজেকে সচেতন হওয়ার দরকার আছে নাকি নাই? কথা বলেন, আছে নাকি নাই? স্কুল প্রতিষ্ঠানে যে সমস্ত টিচাররা আছে, যে সমস্ত শিক্ষকরা আছে, তাদের সাথে একটু কথা বলে দেখিয়েন যে আসলে আমাদের বাচ্চাদেরকে আপনারা যে পড়াচ্ছেন, যেগুলো সিলেবাসে আছে, এগুলো কি আসলে প্রকৃত জ্ঞান নাকি বেহুদা জ্ঞান? এগুলো আপনারা নিজেরাই প্রশ্ন করিয়েন, তারা নিজেরাই আপনাকে বলবে যে আসলে এগুলো আসলে পড়ার মতো পড়া কিছু নাই, সমস্ত কিছু বানানো কাহিনী, সমস্ত কিছু কুরুচিপূর্ণ বাক্য, কুশিক্ষা, অশিক্ষা, কুলঙ্গার হওয়ার জন্য তারাই কাজকর্ম চালাচ্ছে। টিচার, বিভিন্ন ধরনের শিক্ষক, এদের সাথে কথা বলিয়েন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটা, বাংলাদেশের আলেম ওলামা এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ এখনো করতেছে, সামনেও করবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটা, অসংখ্য স্কুল মাদ্রাসার শিক্ষক এই ব্যাপারে তারা প্রতিবাদ করার জন্য কোনো প্রকার কাজকর্ম তারা চালাচ্ছে না। স্কুল এদের কথা কি বলবেন? এই যে আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসায় তো এদের সিলেবাস নাই, কিন্তু আলিয়া মাদ্রাসার শিক্ষা বোর্ডে যে কুরুচিপূর্ণ বাক্য, বিভিন্ন ধরনের বেহায়াপনা বাক্য আমাদের সন্তানদেরকে শিখাচ্ছে। আমি সমস্ত কিছু পড়েছি, আমার একটা ছোট বোন আছে, 7ম শ্রেণীতে মাদ্রাসায় পড়ে, সব কিছু বই আমি ঘেটে ঘেটে দেখলাম। আমরা যে সময় ক্লাস 7-এ ছিলাম মাদ্রাসায়, ওই সময় যে সমস্ত পাঠ্যসূচি ছিল, যে সমস্ত অধ্যায় লেসন ছিল, এই অবস্থায় 2024 সালে এসে একটা সিলেবাস এখন তারা রাখে নাই। সমস্ত কিছু কুরুচিপূর্ণ বাক্য, বিভিন্ন ধরনের খারাপ বাক্য পাঠ্যসূচি ঢুকিয়ে দিয়ে তাদের ব্রেন ওয়াশ করে তাদের জীবনটা ধ্বংস করার জন্য কাজ চালাচ্ছে। এই দুঃখের বিষয় হচ্ছে এটা, মাদ্রাসার হুজুররা
আলিয়া মাদ্রাসার শিক্ষকরা তারা এখনো চাকরির ভয়ের কারণে এই ইসলাম বিদ্বেষী কাজের বিরুদ্ধে তারা সোচ্চার হতে পারে নাই, পাঠ্যসূচির বিরুদ্ধে তারা প্রতিবাদ করার জন্য চেষ্টা করে নাই। তারা ভয়ে চিন্তা করে যে আমার চাকরি চলে যাবে, সরকারি চাকরি চলে যাওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু নীরব প্রতিবাদ করার সুযোগ কিন্তু পেত। তারা কয়েকজন শিক্ষা বোর্ডে যদি গিয়ে তারা যদি দাবি করত যে এরকম শিক্ষা বোর্ড যদি সন্তানদেরকে দেই, তারা আসলে প্রকৃত জ্ঞান অর্জন করতে পারবে না। আপনি অচিরেই এই শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করে আগের কারিকুলাম যেই সিস্টেমে ছিল ওই কারিকুলাম এখন বাস্তবায়ন করেন। আমরাও ছাত্র ছাত্রীদেরকে সুশিক্ষায় গঠন করে বাংলাদেশে আমরা সোনার উপহার দিতে পারবো। এরকম নীরব প্রতিবাদ শিক্ষা বোর্ডে গিয়ে করার সুযোগ আছে নাকি নাই? কথা বলেন, আছে নাকি নাই? কিন্তু এই সুযোগটাও আমরা হুজুররা নিতে চাচ্ছি না, চাকরির ভয়। আল্লাহ তাআলা তো আগেই ঘোষণা দিয়েছে, তোমাদেরকে বিভিন্ন লোক লালসা দিয়েই ইসলামিক বিভিন্ন ধরনের কাজকর্ম তোমাদের বইয়ে, তোমাদের সমাজে, তোমাদের রাষ্ট্রে আমি ঢুকিয়ে দিয়ে পরবর্তী প্রজন্ম ধ্বংসের অতল গহ্বরে আমি নিমজ্জিত করব। আল্লাহর ঘোষণা আগে থেকেই আছে। এই প্রতিফলন আজকে ঘটনা ঘটে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দিক। সবাই বলি আমিন। এই যে রজব মাস আমাদের জীবন থেকে চলে গেল, এই শাবান মাসে কয়েকটি ভালো ভালো আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ 8টি আমল আমরা নিজের ব্যক্তিগত এবং পরিবারের মধ্যে আমল করানোর জন্য বাধ্য করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 1 নাম্বার, এই শাবান মাসের আজকে 5 তারিখ, এই শাবান মাসের আরো 25 দিন যে বাকি আছে, এই 25 দিনের ভিতরে ফরজ সালাতের পাশাপাশি নফল সালাত আদায় করার জন্য অভ্যস্ত থাকবো ইনশাআল্লাহ। কারণ রমাদানুল কারিম মাসে অতিরিক্ত তারাবির নামাজ আছে নাকি নাই? কথা বলেন, আছে নাকি নাই? এই তারাবি নফল সালাত হিসেবে যেন আমরা পুরো রমাদানুল কারিম মাস যেন আমল করতে পারি, এই শাবান মাসেই ফরজ সালাতের পাশাপাশি নফল সুন্নাত আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রমাদানুল কারিম মাসের পূর্বে নফল সালাত আদায় করার জন্য হুকুম দিলেন, তাহাজ্জুদ নামাজ আদায় করার জন্য হুকুম দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বানি ইসরাঈলের ৭৯ নং আয়াতে জানিয়ে দিলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ পাক বলেন, হে নবী, তোমাকে আমি অতিরিক্ত একটা দায়িত্ব দিলাম। তুমি যদি ফরজ সালাতের পাশাপাশি তাহাজ্জুদের নামাজ আদায় যদি করতে পারো, এটা তোমার জন্য অতিরিক্ত নফল সালাত হিসেবে গণ্য করা হবে। আর তুমি যদি প্রতিদিন নফল সালাত এবং তাহাজ্জুদের নামাজের আদায় করতে পারো, তোমাকে মাকামে ইব্রাহিম, মাকামে মাহমুদা অতি শীঘ্রই আমি উত্তম মর্যাদায় আসীন করিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। ওগো মুসলমানরা, ওগো নবী, তোমরা শুনে রাখো, ফরজ সালাতের পাশাপাশি তাহাজ্জুদের নামাজ যদি তোমরা প্র্যাকটিস করতে পারো, আমল যদি করতে পারো, তোমাদেরকে এমন সম্মান দিব তোমরা কল্পনাও করতে পারবে না। এই যে গোটা বিশ্বে বিভিন্ন আলেম ওলামার সম্মান আসলেই বেশি নাকি কম? কথা বলেন, বেশি নাকি কম? বাংলাদেশে আলেমদের সম্মান একটু কম, কিন্তু বহির্বিশ্বে দেখেন যে সমস্ত ইসলামিক স্কলার আছে, ফকি আছে, তাদের কোনো প্রকার মানুষের কাছে মাথা নত করতে হয় না। তাদের জীবনটা এমনভাবে সাজিয়ে দিয়েছেন, এমন সম্মানে আসীন করিয়েছেন আল্লাহ তাআলা, শুধুমাত্র আল্লাহর দ্বীনের পথে থাকার কারণে, তাহাজ্জুদের সালাত আদায় করার কারণে প্রত্যেক আলেম ওলামা এদের সম্মান বাড়িয়ে দিয়েছে নাকি কমিয়ে দিয়েছে? কথা বলেন, বাড়িয়ে দিয়েছে নাকি কমিয়ে দিয়েছে? আমরাও যদি নফল সালাত তাহাজ্জুদের সালাতে আদায় করতে পারি, কখন আপনার জীবনের মোড চেঞ্জ হয়ে যাবে এটা আপনি কল্পনা করতে পারবো না। এজন্য তাহাজ্জুদের সালাত আদায় করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। 2 নাম্বার আমল, যে সমস্ত মহিলারা বিগত রমাদানুল কারিম মাসে যে ফরজ সিয়াম
পালন করতে পারে নাই অসুবিধার কারণে, সমস্যার কারণে, তারা রমজান মাসের আগেই এই সিয়ামগুলো অবশ্যই পালন করেই ফেলতে হবে। আপনাদের স্ত্রী, মা, বোন বাড়িতে যারা আছে তাদেরকে এই প্রস্তাবটা দিয়ে দিবেন, রমজান মাসের আগেই যেন বিগত রমজানের থেকে যাওয়া সিয়াম তারা যেন এই মাসেই পালন করে নেই। 2 নাম্বার, 3 নাম্বার, রোজার মাসআলা মাসাইল আমরা শিক্ষা করার চেষ্টা করব। অনেক মানুষ আছে রমজানের সিয়াম পালন করতেছে আজকে 50 বছর ধরে, কিন্তু রমজানের মাসআলা মাসাইল জানে না। এরকম মানুষ বেশি নাকি কম? কথা বলেন, বেশি নাকি কম? গত বছর একজন মুরব্বী হুজুরের কাছে প্রশ্ন করেছিল যে হুজুর, এই রমজান মাসে বিভিন্ন ধরনের খাবার আসলেই খাবো না, ঠিক আছে, কিন্তু সিগারেট খেতে পারবো কিনা? কথা বুঝতেছেন? যে রমজান মাসে ভাতও খাবো না, পানিও খাবো না, কিচ্ছু খাবো না, কিন্তু সিগারেট খেতে পারবো কিনা? এগুলো আসলে না জানার কারণে, রোজার মাসআলা মাসাইল আমাদের অন্তরে না থাকার কারণে, না জানার কারণে বিভিন্ন ভুল ভ্রান্তি থাকার মধ্য দিয়ে আমাদের সিয়ামগুলো নষ্ট হয়ে যায়। 3 নাম্বার আমল, রমজান মাসের আগেই রমজানের যে সমস্ত জটিল জটিল মাসআলা মাসাইল আছে যেগুলো দৈনন্দিন জীবনে আবশ্যক, এগুলো আমরা হুজুরদের দেখে অথবা বিভিন্ন মাসআলা মাসাইলের বই পুস্তক পড়ে জ্ঞান এগুলো অর্জন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 4 নাম্বার, যে কাজগুলো রজব মাসে করা যায় এই শাবান মাসে করার পাশাপাশি রমজান মাসের আগেই যে কাজগুলো কঠিন কঠিন এগুলো সমাপ্তি করার চেষ্টা করব, যাতে করে রমজান মাসে কোনো প্রকার প্রেসার না হয়। এই রজব মাস তো চলে গেল, এই শাবান মাসের বাকি 25 দিনে যে সমস্ত কঠিন কাজ পরিবারের মধ্যে জমে আছে, যেগুলো কাজ অবশ্যই করতে হবে, এগুলো এই রমাদানুল কারীম মাসের আগেই আমরা চেষ্টা করে সমাধান করা ফেলার চেষ্টা করব ইনশাআল্লাহ। 5 নাম্বার, স্ত্রী এবং সন্তান, নিজের পরিবারের মধ্যে ছোট ছোট বাচ্চাদেরকে 1-2টা সিয়াম পালন করার অভ্যস্ত আমরা তৈরি করব। কেননা তারা আগামী পরবর্তী বছরে যেন সিয়াম পালন করার জন্য অভ্যস্ত হতে পারে। 1টা 2টা 3টা 4টা 5টা এই সিয়াম যদি ছোট ছোট বাচ্চাদেরকে দেই তারা মরে যাবে না। যে সমস্ত বাচ্চারা 7 বছর 6 বছর 8 বছর হয়ে গিয়েছে তারা একদিন উপোস থাকলে কোনো প্রকার ক্ষতি হবে না। এই সমস্ত প্র্যাকটিস পরিবারের মধ্যে যদি করাতে পারি, আগামী বছর যে সমস্ত বাচ্চাদের সিয়াম ফরজ হয়ে যাবে তারা পরিপূর্ণ সিয়াম পালন করার জন্য আর কখনো হতাশ হবে না। ম্যাক্সিমাম মানুষকে দেখবেন, যুবক মানুষদেরকেও দেখবেন 30টা রোজা পরিপূর্ণ আদায় করে না। এরকম মানুষ বেশি নাকি কম? কথা বলেন, বেশি নাকি কম? 10টা 20টা 15টা এরকম থেকে 30টা পূর্ণ করে না। একটা সিয়ামের যে কত গুনাহ এগুলো আপনি কল্পনাও করতে পারবেন না। এজন্য বাচ্চাদেরকে এখন থেকে যদি ইসলামিক প্রক্রিয়ায় সিস্টেম অনুযায়ী সিয়াম যদি সাধনা করাতে পারি, তারা মৃত্যু পর্যন্ত একটা সিয়াম বাদ দেওয়ার সম্ভাবনা থাকবে না। 6 নাম্বার, বিভিন্ন লাইব্রেরিতে গিয়ে অথবা বইয়ের দোকানে গিয়ে, এই যে এখন বই মেলা শুরু হয়েছে, বই মেলায় গিয়ে অথবা লাইব্রেরিতে গিয়ে রমাদানুল কারীম সম্পর্কিত যত বই পুস্তক আছে অথবা জটিল জটিল বাস্তবিক জীবনে যে সমস্ত বইগুলো বেশি দরকার এগুলো সংগ্রহ করে নিজেরা অধ্যয়ন করার চেষ্টা করব। অথবা মসজিদের ইমাম সাহেব এদেরকে কয়েকটা বই হাদিয়া দিব, তারা যেন রিসার্চ করে মুসল্লিদেরকে যেন বলতে পারে, এই সুযোগ আমরা করে দিতে পারবো। পরিবারের মধ্যে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন আছে, তাদেরকে ইসলামিক বই উপহার দিবেন, তারা যেন রমাদানুল কারীম মাসে বইগুলো পড়ে পড়ে তাদের সময়টা অতিবাহিত করতে পারে। যুবকরা দেখেন অনেক ছেলেপেলে আছে রমাদানুল কারীম মাস আসলে মোবাইলের মধ্যে লুডো খেলে, এরকম চিত্র সমাজে দেখা যায় নাকি যায় না? কথা বলেন, যায় নাকি যায় না? তারা বলে লুডো খেলে আমরা সময় পাস করতেছি, জোহরের পরে বসে একেবারে ইফতার করার টাইমে বসা থেকে উঠে তারপর ইফতার করতে যাই। এই সময়টা যদি আমরা বই পুস্তক পড়ে যদি আমরা শিক্ষা অর্জন করতে পারি, আমাদের জীবনে ভালো হবে নাকি খারাপ হবে? কথা বলেন, ভালো হবে নাকি খারাপ হবে? এই আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে 7 নাম্বার, রমজানের রোজা প্রস্তুতি স্বরূপ এই শাবান মাসে আমরা কয়েকটি সিয়াম পালন করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আবার শাবান মাসের 20 তারিখের আগেই আমরা কয়েকটি নফল সালাত আদায় করব।
লাগাতার যদি একেবারেই শাবান মাস শেষ পর্যন্ত যদি সিয়াম পালন করেন, আবার আগামী মাসে যে রমাদানুল কারিম মাস আসবে এটার সাথে শাবান মাসে আর কোনো পার্থক্য থাকবে না। এজন্য টানা সিয়াম পালন করার কোনো দরকার নাই। এই শাবান মাসের 20 তারিখের আগেই আমরা যা সিয়াম পালন করার সক্ষমতা আছে এগুলো পালন করেই সেরে দিব। আর বাকি 10 দিন আমরা বিভিন্ন ধরনের জ্ঞান অর্জন করব, আমল করার চেষ্টা করব। আবার রমাদানুল কারিম মাসের প্রথম সিয়াম থেকে শেষ পর্যন্ত সিয়াম আল্লাহর কাছে মাথা নত করে আমল করার এবং বাস্তবায়নে নিজের পরিবারের সকল সদস্য এরাও যেন সিয়াম সাধনা করতে পারে এই রকম প্রচেষ্টা আমরা করাবো ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এই রমাদানুল কারিম মাসের প্রস্তুতি যেন আমরা জীবনে আনতে পারি এবং রমাদানুল কারিম সম্পর্কিত আমল যেন করতে পারি এবং জ্ঞান অর্জন যেন করতে পারি, এই প্রচেষ্টা আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। সবাই বলি আমিন। আসসালাম।